আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদুদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে রিট নিয়ে ধারাবাহিক আলোচনার 37তম পর্বে। আজ আমরা বাংলাদেশের প্রশাসনিক আইনের একটি ক্লাসিক মামলা নিয়ে কথা বলবো। মামলাটি আসলে 49 DLR-এ রিপোর্টেড হয়েছে, পেজ নাম্বার 126। মামলাটি মূলত সরকারি চাকরির অবসান বা অপসারণ সংক্রান্ত। যদি এখন আমরা মূল প্রশ্নে চলে আসি প্রিয় দর্শক, তাহলে আমরা দেখি যদি কোনো সরকারি কর্মকর্তাকে অপসারণ করা হয় কিন্তু আদেশে কোনো দুর্নীতির বা অসদাচরণের অভিযোগ যদি সরাসরি না আনা হয়, তবে কি তাকে ন্যাচারাল জাস্টিস লঙ্ঘন বলা যাবে? আসলে এই বিষয়টা একটু আমরা দেখে নিই প্রিয় দর্শক। এই মামলাটি মূলত সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে রিট পিটিশন হিসাবে দাখিল করা হয়েছিল মহামান্য হাইকোর্টে। এখানে মূলত যে সার্ভিস রুলস আছে বা সংশ্লিষ্ট বিভাগের চাকরির যে বিধিমালা আছে, বিধিমালার প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। আবেদনকারীদের দাবি ছিল যে পিটিশনার দাবি করেছিলেন যে তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই অপসারণ করা হয়েছে, যা মৌলিক অধিকারের লঙ্ঘন বা পরিপন্থী। প্রিয় দর্শক, সেটা আমরা জানি যে ন্যাচারাল জাস্টিস হয়নি, অর্থাৎ আত্মপক্ষ সমর্থনের সুযোগ অবশ্যই দিতে হবে। আর আর্গুমেন্ট ছিল, মানে বিজ্ঞ আইনজীবীদের আর্গুমেন্ট ছিল এই মামলায়, যে আবেদনকারীদের পক্ষে যে আর্গুমেন্ট ছিল সেটা ছিল চাকরি থেকে অপসারণ একটি শাস্তিমূলক ব্যবস্থা, তাই নোটিশ দেওয়া এটি ম্যান্ডেটরি ছিল। এটি একটি ম্যালাফাইডি বা ব্যাডলি ইন্টেন্ডেড আদেশ। আসলে শুনানির সুযোগ না দেওয়া সেটাকে আমরা বলি যে ওডি অলচারাম প্যাটার্ম, যেটা কারো কথা না শুনে রায় না দেওয়া নীতির লঙ্ঘন। আমি আবারও বলছি, শুনানির সুযোগ না দেওয়া, ওডি অলচারাম প্যাটার্ম, কারো কথা না শুনে রায় দেওয়া যে একটা নীতি আছে সেটা লঙ্ঘন হয়েছে এখানে, সেটা বলেছেন। বিবাদী পক্ষের বা রেসপন্ডেন্টের পক্ষে যে যুক্তিগুলো ছিল প্রিয় দর্শক, সেগুলো হচ্ছে যে আদালতে আবেদনকারীর বিরুদ্ধে কোনো স্টিগমা বা কলঙ্কজনক অভিযোগ যেমন দুর্নীতি বা চরিত্রহীনতা এগুলো আনা হয়নি। এটি ছিল চাকরির শর্ত অনুযায়ী একটি সাধারণ অবসান। অর্থাৎ তারা বলতে চাচ্ছেন যে টার্মিনেশন যেটা হয়েছে এটা একটা সিম্পল ওয়ে, এটা একটা অ্যাজ ইউজুয়াল প্রসেস। আর যেহেতু সরাসরি কোনো দোষারোপ করা হয়নি, তাই এখানে বিস্তারিত তদন্ত বা শুনানির আবশ্যকতা ছিল না। তারা বলতে চাচ্ছেন তার অসদাচরণের বা দুর্নীতির বা চাকরিতে কোনো রকম অবৈধ কাজ করেছেন সেই ব্যাপারে যেহেতু সরাসরি কোনো কিছু অভিযোগ তার বিরুদ্ধে নেই, তাই তদন্তের প্রয়োজন মনে করিনি। আর মহামান্য হাইকোর্ট কি বলেছেন সেটা হলো যে অপসারণের আদেশে মিসকন্ডাক্ট বা অসদাচরণের কোনো অভিযোগ নেই। আর মহামান্য হাইকোর্ট বলেন যে যদি আদেশে কোনো স্টিগমা না থাকে এবং আদেশটি যদি চাকরির স্বাভাবিক প্রক্রিয়ায় হয়, তবে সেটাকে স্বেচ্ছাচারী বলা যাবে না। অসদাচরণের অভিযোগ নেই, প্রাকৃতিক বিচার বা ন্যাচারাল জাস্টিস লঙ্ঘিত হয়নি, এটাই ওনারা বলেছেন। আদেশটি আসলে ম্যালাফাইডি বা বিদ্বেষপ্রসূত নয়, এটা মহামান্য হাইকোর্ট বলেছেন। সরকারের এই সিদ্ধান্ত গ্রহণের যে আইনগত অধিকার রুলসে আছে সেটা মহামান্য হাইকোর্ট এটাতে সম্মতি দিয়েছেন এবং বলেছেন যে না, এটা ঠিকই করেছেন। এই মামলাটি আমাদের এটাই শিখায় যে সরকারি চাকরিতে কোনো আদেশে যদি কোনো অভিযোগ না তোলা হয়, তবে সেটি সরাসরি চ্যালেঞ্জ করা কঠিন। অভিযোগ তুললে চ্যালেঞ্জ করা যাবে। আর প্রশাসনিক আইনের এই নজিরটি মনে রাখা খুব জরুরি, কারণ এটি প্রশাসনিক স্বচ্ছতা এবং সরকারি যে ক্ষমতার সীমা এটা নির্ধারণ করে দেয়। প্রিয় দর্শক, আইন বিষয়ক এমন আরও অনেক জটিল বিষয়ের সহজ ব্যাখ্যা পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি চাইলে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যেন আপনারা নানান রকম আলোচনা পেতে পারেন। আর এটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন, তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। আর এটি যেহেতু আমার পক্ষ থেকে একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ, আপনিও এর মাধ্যমে এর অংশীদার হতে পারেন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।